নমস্কার। জ্ঞান দেওয়া খুবই সহজ, তবে কিছু সহজ জ্ঞান কঠিন পরিস্থিতিতে কাজে লাগে। দেখুন, আপনার পরিস্থিতি কঠিন নাকি সরল নাকি তরল নাকি ভালো নাকি খারাপ আমি জানি না, তবে একটা ইনসিডেন্ট জানি, শেয়ার করতে চাই। 2009 সাল আমি একটি শপিং মলে সেলসম্যানের কাজ করতাম। সরকারি বাসে চেপে বাড়ি ফিরতাম। প্রায়শই ওই বাসে দুজন অবিবাহিত মধ্যবয়স্ক মহিলা উঠত। তারা বাসে ওঠা মাত্রই পুরুষদের খারাপ ভাষায় গালাগাল করত, পুরুষদের আক্রমণ করত কথাবার্তার মাধ্যমে। পরে যখন জানতে পারলাম ওনাদের এইরূপ আচরণের পিছনের কারণটা, আমি অবাক। ওনাদের দুজনেরই বিয়ে হয়নি। একসময় বিয়ের কথাবার্তা চলছিল, বিয়ে ভেঙে যায় দুজনারই। তাই ওই দুজন মহিলা পুরুষদের দেখতে পারে না। বাসে ভিড় হলে একটু ঠেলাঠেলি হবেই, আর সেই সময় এই মহিলারা পুরুষদের আক্রমণ করতে শুরু করে। আর সেই বাসে অনেক মহিলারা পুরুষদের হয়েও কথা বলতো এবং অনেকে এটাও বলতো ওনারা পাগল। তা ওনাদের এই পরিস্থিতির পিছনের প্রধান কারণ হলো কিছু না পাওয়া, সঠিক সময়ে সঠিক জিনিসটা না হওয়া। ওনাদের এইরূপ আক্রমণাত্মক আচরণের পিছনের উৎস হলো হতাশা, আর এই হতাশা থেকেই জন্মাচ্ছে হিংসা। এবার আসি আসল পয়েন্টে। সত্যি কথা বলবেন, যেখানে খুশি হাত রেখে হোক। আপনি কি হিংসে করেন? অন্যের উন্নতি দেখে আপনার ভিতরে কি পুড়ে যায়? অন্যের উন্নতি দেখে আপনার ভিতরটা কি ফেটে যায়? সত্যি কথা বলবেন, আপনার ভালোর জন্য বলছি। এতদিন বাকিরা আপনার এগেনস্টে বলেছিল, আমি কিন্তু আজকে আপনার হয়ে বলছি। আপনি কি হিংসে করেন? হিংসে সবার ভিতরে আছে, আমার ভিতরেও আছে, ওনার ভিতরে আছে, আপনার ভিতরে আছে। তবে আপনি কি খুব বেশি হিংসে করেন? মাথায় রাখবেন, এই হিংসা কিন্তু আপনাকে ধীরে ধীরে নেগেটিভ জোনে নিয়ে যাচ্ছে। আপনার পজিটিভ থটস, পজিটিভ লজিক, কিছু হওয়ার ইচ্ছে, কিছু করার স্বপ্ন, সব কিছু কিন্তু হারিয়ে যাচ্ছে এই হিংসের জন্য। এই হিংসের মাধ্যমে আপনি নিজেকে নয়, অন্যকে এবং অন্যদেরকে সময় দিচ্ছেন। তাই দয়া করে নিজের ভিতরে থাকা হিংসে নামক সফটওয়্যারটিকে ধীরে ধীরে আনইনস্টল করার চেষ্টা করুন, শান্তি পাবেন। আর জীবন একটাই, হিংসে করে কি হবে? নতুন কিছু করুন। এই যে আমি জ্ঞান দিচ্ছি, কেউ না কেউ হিংসে করবে, বাজে কমেন্ট করবে, কি পাবেন? যাই হোক, আপনি নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। আপনার ভাবনা চিন্তার উপর নির্ভরশীল আপনার পরবর্তী জীবনকাল। সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। অন্যের পিছনে কিছু করতে গিয়ে, অন্যের বিষয়ে খুঁজতে গিয়ে সময় নষ্ট করবেন না, এগিয়ে চলুন। ভালো সময় আসছে। ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।